অ্যাটেন্ড করা সম্ভব না, অফিস থেকে আস্তে আস্তে দেরি হয়ে যায়, পরে এটা না পড়লে আবার কিছু শেখা যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে আমাদের এখান থেকে আমরা পড়ব পিস গুফতেগু। পিস গুফতেগু মানে হচ্ছে ফেস টু ফেস কনভারসেশন। পিস গুফতেগু, ফেস টু ফেস কনভারসেশন। তো এখানে দেখেন বলতেছে দুস্তেমান আমার বন্ধু, উস্তাদেম আমাদের শিক্ষক, হাম খেলাসি এ সুম তোমার সহপাঠী। ওকে, তো ম মানে হচ্ছে আমাদের, সুম মানে হচ্ছে তোমার বা তোমাদের। তো হাম খেলাসি এ সুম মানে হচ্ছে তোমার সহপাঠী। তো খেয়াল করেন বলতেছে উ দুস্তেমান আস্ত, উ আস্ত সে হয়, মানে শি ইজ। ঠিক আছে, উ আস্ত মানে কি শি ইজ, সে হয় দুস্তেমান আমার বন্ধু। তাহলে যে উ দুস্তেমান আস্ত, সরি এখানে বন্ধু না, এখানে বান্ধবী বলবেন। দুস্ত মানে বন্ধু হয়, আবার বান্ধবী হয়। ঠিক আছে, যেহেতু এটা মেয়ে মেয়ে বলতেছে তো বান্ধবী হবে। ও দুস্তেমান আস্ত, সে আমার বান্ধবী, সে ইজ মাই কি ফ্রেন্ড, যেটা বলেন নেবেন, সে আমার বান্ধবী। এরপর বলতেছে এসমে দুস্তেমান আমার বান্ধবীর নাম, এসমে দুস্তেমান আমার বান্ধবীর নাম নার্গিস আস্ত। ঠিক আছে, তো এসমে দুস্তেমান নার্গিস আস্ত, আমার বান্ধবীর নাম হচ্ছে নার্গিস। এরপর 2 নম্বর খেয়াল করেন, উ আস্ত সে হয় উস্তাদেম আমাদের শিক্ষক। তো উ উস্তাদেম আস্ত সে আমাদের শিক্ষক। তো এখানে আমরা আস্ত হচ্ছে ইজের অর্থ দিচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন অনুবাদ করব তখন আর আমরা ওই আস্তের অর্থটা তুলব না। ঠিক আছে, ওই আস্ত এগুলো তো অ্যামিজার এগুলোর অর্থ দেয়, তো অনুবাদের সময় করার সময় তো আমরা অ্যামিজারের অর্থ তুলি না। এটার জন্য আমরা বলবো কি উ উস্তাদেম আস্ত সে আমাদের শিক্ষক। এসমে উস্তাদেম আমাদের শিক্ষকের নাম মুহসিন আস্ত, আমাদের শিক্ষকের নাম কি মুহসিন। 3 নম্বর দেখেন, উ হাম খেলাসি এ সুম আস্ত, উ আস্ত সে হয় হাম খেলাসি এ সুম তোমার সহপাঠী বা ক্লাসমেট। তো উ হাম খেলাসি এ সুম আস্ত সে তোমার সহপাঠী বা ক্লাসমেট। এরপর এসমে হাম খেলাসি এ সুম তোমার সহপাঠীর নাম হোসাইন আস্ত, তোমার সহপাঠীর নাম কি হোসাইন। বুঝে আসছে? বলে ওকে, উম্মু মুআজ বুঝেছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। এখানে একটা টেক্সট আছে, দেখেন এই কনভারসেশন আছে, গুফতেগু। বলতেছে যে 2 জন বন্ধু কনভারসেশন করতেছে, তো ও ওর প্রশ্ন করতেছে, ও হাম খেলাসি সুমা আস্ত সে কি তো আমার ক্লাসমেট, ও হাম ক্লাসি সুমা আস্ত সে কি তোমার ক্লাসমেট। ও বলতেছে না, ও হাম ক্লাসি মান নিস সে আমার ক্লাসমেট নয়, সে আমার ক্লাসমেট নয়। ও দুস্তে মান আস্ত সে আমার বন্ধু, সে আমার কি বন্ধু। ও দুস্তে মান আস্ত সে আমার বন্ধু। এবার বলতেছে এসমে উচিস তার নাম কি, এসমে উচিস। ঠিক আছে, সে যদি তোমার বন্ধু হয় তাহলে বলো এসমে উচিস তার নাম কি। ও এক কথা উত্তর দিচ্ছে আমির, আমির। এরপর বলতেছে আমির চেকরে আস্ত, আমিরের পেশা কি, আমিরের পেশা কি। ওকে, ও আমির চেকরে আস্ত আমিরের পেশা কি। ও বান্ন আস্ত সে একজন রাজমিস্ত্রি। ঠিক আছে, বান্ন মানে হচ্ছে রাজমিস্ত্রি। তো ও বান্ন আস্ত সে একজন রাজমিস্ত্রি। ওকে, ক্লিয়ার হয়েছে? জি। ওকে, তাহলে 2 জন
আপনারা এখানে দুইজন একটু কনভারসেশন করেন, আমাদের তানভীর ভাই আর হচ্ছে আমাদের পাভেল। পাভেল আছেন? জি উস্তাদ। জি, আপনারা দুইজন, একজন প্রশ্ন করেন, একজন উত্তর দেন, প্লিজ শুরু করেন। Okay, so u ham kelasiye sumo ast. হুম, Na, u hamkeloshiye man nist. U duste man ast. হুম, इसमें u এটা কি আস্ত চিস 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 মানে হচ্ছে কি? পেশা নাকি इसमें u চিস হ্যাঁ, Amir. ওকে, আমির আমির যে কোলা সে আস্ত চে করে আস, চে করে। যে আমির যে কলে আস্ত হুম, U banna ast. ও বান্ন আস, খেইলে অলি, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে অর্থগুলো তো ক্লিয়ার। চে করে জি। মানে পেশা, চে করে মানে পেশা। হুম। ওকে, আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এগুলো দরকার নাই, জাস্ট এই একটা জিনিস দেখেন, করি না দরি, এইটা আমরা বাংলাতে বলি না, তাই বেটা তোর কি কোনো কাজ টাজ নাই, তোর কি কোনো কাম কাজ নাই, ও হয়তো পেঁচাল পারতেছ। আমরা বলি তো বাংলাতে, এই তোমার কি কোনো কাজ টাজ নাই, এই তোমার কাজ নাই, শুধু ও হয়তো সময় নষ্ট করতেছ। তাহলে এইটা হচ্ছে করি না দরি, এই তোমার কি কোনো কাজ নাই, এই তোমার কি কোনো কাজ নেই, এটা হচ্ছে করি না দরি, এই তোমার কি কোনো কাজ নেই। করি মানে কি? কাজ। না দরি মানে তোমার নাই, ঠিক আছে। করি না দেরি, এই তোমার কি কোনো কাজ নেই, ওকে। তাহলে করি না দরি, এই তোমার কি কোনো কাজ নেই, বুঝে আসছে? জি। ওকে, বাকিরা বলেন, একজন কথা বলতেছে, যখন জিজ্ঞেস করি একটু বলেন, যে না বুঝলে তো বলতে হবে। জুবাইর খান, তারপর হচ্ছে উম্মু মুয়াজ, শিল্প সাহিত্য। ওকে, তাহলে করি না দে, এটা আপনি এইটা হচ্ছে আপনার একটা ফ্রেজ, যে করি না দে, তোমার কোনো কাজ নাই, তোমার কোনো কাজ নাই, এইভাবে। ওকে, আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নেই, কোনো দরকার নেই, এটা আমরা ওই আঞ্চলিক বা এগুলো আমাদের জানা দরকার নেই, আমরা হচ্ছে শুদ্ধ ফার্সিটা পড়বো, এটার জন্য এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এইখানে একটা দেখেন, একটা গ্রামার আমাদের চলে আসছে, এই যে অক্সিলারি ভার্বে মুখাফফে ফেল আস্ত। ওকে, মুখাফফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে। তো ফেল মানে হচ্ছে ফেল আস্ত, তো বলতেছে মুখাফফে ফেল আস্ত, যে আস্ত ফেলের সংক্ষিপ্ত রূপ, আস্ত ফেলের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। অর্থাৎ এই যে হাসতাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিদ, হাসতাম, এগুলোকে আমি আরো সংক্ষেপে বলতে পারবো, এগুলোকে আমি চাইলে কি আরো সংক্ষেপে বলতে পারবো। তো এটা দুই ধরনের আমরা বলতে পারি। দেখেন, এইটা হচ্ছে এই যে জবর মিম ইয়া, তারপর হচ্ছে আস্ত, মনে রাখবেন আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এটা যা আছে তাই থাকবে সবসময়। তারপরে ইয়া মিম, ইয়া দাল, নুন দাল, এটা হচ্ছে একটা রূপ। আরেকটা রূপ হচ্ছে আলিফ মিম, আলিফ ইয়া, আলিফ ইয়া মিম, আলিফ ইয়া দাল, আলিফ নুন দাল, এটা হচ্ছে আরেকটা রূপ। আমি চাইলে হাসতাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তিদ, হাসতাম, এগুলোকে এই দুই রূপে আমি ব্যবহার করতে পারবো সংক্ষেপে, যদি আমি চাই। এটা কিভাবে আমরা এখন পড়বো, এটা দেখেন, আগে আমরা এটা বুঝি। মান হাসতাম মানে হচ্ছে আমি হই, আই এম। তু হাস্তি তুমি হও, ইউ আর। উ আস্ত মানে হি ইজ অথবা শি ইজ, সে হয়। ম হাস্তিম উই আর, আমরা হই। সুম হাস্তিদ ইউ আর, তোমরা হও। অনহ হাস্তান দে আর, তারা হয়। ওকে, তাহলে এই ছয়টা, মান হাস্তাম, তু হাস্তি, উ আস্ত, ম হাস্তিম, সুম হাস্তিদ, অনহ হাস্তান। তাহলে দেখেন, মান হাস্তাম, ম হাস্তিম, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ইংলিশে আমরা এগুলোকে কি বলি? ফার্স্ট পারসন, ঠিক আছে। আই আর হচ্ছে উই।
তারপর তু হাস্তি সুমো হাস্তিত, এটা হচ্ছে সেকেন্ড পারসন। ওকে, ইউ, হ্যাঁ, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল। আর হচ্ছে উ এবং উ আস্ত অনহ হাস্তান, এটা হচ্ছে থার্ড পারসন। ওকে, থার্ড পারসন, ঠিক আছে। তাহলে মান হাস্তাম, ম হাস্তিম ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, তু হাস্তি সুম হাস্তিত, এটা হচ্ছে সেকেন্ড পারসন, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। আরেকটা হচ্ছে উ আস্ত অনহ হাস্তান, এটা হচ্ছে থার্ড পারসন, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, যেটা যেভাবে আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। এবং আমরা এটাও বলেছিলাম যে কোনো বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে, ঠিক আছে, মেইন ভার্ব কোনো বাক্যের মধ্যে যদি না থাকে, তাহলে ওই বাক্যের মধ্যে আপনাকে অক্সিলারি ভার্ব আনতে হবে, এইটাই হচ্ছে নিয়ম। ওকে, ঠিক ফার্সিতেও কোনো বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে, তখন আপনাকে এই হাস্তাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তির, হাস্তান এগুলো আনতেই হবে, নয়তো আপনার বাক্য পরিপূর্ণ হবে না। তো আপনি কিভাবে আনবেন দেখেন, আপনি যদি বলেন আমি হই, তাহলে আপনি বলবেন মান হাস্তাম। যদি বলেন তুমি হও, তখন বলবেন তু হাস্তি। যখন বলবেন ও সে হয়, তখন বলবেন ও আস্ত। যখন বলবেন আমরা হই, ম হাস্তিম। যখন বলবেন তোমরা হও, সুম হাস্তিত। যখন বলবেন তারা হয়, অনহ হাস্তান, এইভাবে। ওকে, তো এগুলোকে এই হাস্তাম, হাস্তি, আস্ত, হাস্তিম, হাস্তির, হাস্তান এগুলোকে আমি চাইলে এই দুই রূপে আনতে পারবো সংক্ষেপ করে। তো এখানে আমাদেরকে দেখেন মিসাল দিয়ে দিছে, এটা হচ্ছে প্রথম রূপ, এটা হচ্ছে সেকেন্ড রূপ। আমরা প্রথম রূপটা দেখি। প্রথম রূপটা একেবারে ইজি, ঠিক আছে। দেখেন, মান উস্তাদ হাস্তাম, মান উস্তাদ হাস্তাম। ওকে, তাহলে আমি একজন শিক্ষক, আই এম টিচার, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, ঠিক আছে। তাহলে হাস্তাম এখানে এম এর অর্থ দিচ্ছে। তো মান উস্তাদ হাস্তাম, আমি একজন শিক্ষক। আপনি চাইলে এটাকে বলতে পারেন মান উস্তাদাম। এই যে হাস্তামটাকে, এই যে এখানে দেখেন হাস্তামটাকে এই যে জবর মিম দিয়ে আপনি কি করবেন, প্রকাশ করতে পারবেন। এইটা দেখেন, এই যে এখন এই যে জবরটা কি, জবরটা আমি কোথায় দিব, এই মিমের আগে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের উপর আমি দিয়ে দিব। তাহলে কি বলতেছে, মান উস্তাদাম, মান উস্তাদাম, ইয়ানি মান উস্তাদ হাস্তাম, আমি একজন শিক্ষক। তারপর দেখেন 2 নম্বর, তু পারাস্তর হাস্তি, তু পারাস্তর হাস্তি, তুমি একজন নার্স, তুমি একজন সেবিকা। তো এটাকে আপনি কি বলতে পারেন, তু পারাস্তরি। এই হাস্তিটাকে আপনি এই শুধুমাত্র ইয়া দ্বারা কি করতে পারবেন, প্রকাশ করতে পারবেন। এই দেখেন তু পারাস্তরি, অর্থাৎ তু পারাস্তর হাস্তি, তুমি একজন নার্স। ওকে, এরপর আমরা বলছিলাম যে আস্তের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আর এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো দেখেন, উ আলমনি আস, সে জার্মানি, কি সে জার্মানির বাসিন্দা, ঠিক আছে। আলমনি, অলমনি মানে জার্মানি। তো বলেন এটাকে আপনি কি, এটাকে যা আছে তাই রাখতে হবে, উ অলমনি আস, এখানে কোনো সংক্ষিপ্ত রূপ নাই, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলারে কোনো আস্তে কোনো সংক্ষিপ্ত রূপ হবে না, যা আছে তাই। ওকে, এরপর দেখেন, ম খালাবন হাস্তিম, খালাবন মানে হচ্ছে পাইলট। ওকে, তাহলে ম খালাবন হাস্তিম, আমরা পাইলট, উই আর পাইলট, ঠিক আছে। ম খালাবন হাস্তিম, আমরা পাইলট। তাহলে আপনি হাস্তিমটাকে শুধুমাত্র ইয়া মিম দ্বারা প্রকাশ করতে পারবেন। এই যে দেখেন হাস্তিমটাকে ইয়া মিম, তাহলে আপনি এটার সাথে অ্যাড করে দেন নুনের সাথে ইয়া মিম, ম খালাবনিম, ম খালাবনিম, আমরা পাইলট। এরপর দেখেন, সুম করগার হাস্তিত, করগার মানে হচ্ছে কর্মচারী। তো সুম করগার হাস্তিত, তোমরা কর্মচারী। এটাকে কিভাবে আপনি হাস্তিতটাকে ইয়া দাল দ্বারা কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। দেখেন সুম করগারির, সুম করগারির। এরপরে দেখেন, অনহ অসফাজ হাস্তান, অনহ অসফাজ হাস্তান, তারা বাবুর্চি, তারা কি বাবুর্চি। এটাকে আপনি হাস্তানটাকে নুন দাল দ্বারা আপনি কি করতে পারবেন, প্রকাশ করতে পারবেন। দেখেন, অনহ অসফাজান্দ, অনহ অসফাজান্দ, তারা বাবুর্চি। তাহলে এটাকে বুঝে আসছে, সবাই বলেন বুঝে আসছে কি? জি, একবারে শিল্প সাহিত্য
বুঝে আসছে? পাভেল, জুবাইর খান, জি ভালো ভালো ওকে। তানভীর ভাই বুঝে আসছে? জি ওকে, এটা হচ্ছে একটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি হাসতাম, হাসতি, আস্ত, হাস্তিম, হাস্তিম, হাসতাম, এগুলোকে ওই আলিফ মিম, আলিফ ইয়া, আলিফ ইয়া মিম, আলিফ ইয়া দাল, আলিফ নুন দাল দ্বারা আপনি কি করতে পারবেন? প্রকাশ করতে পারবেন। তো এইটা একটু ঝামেলা, এইটা আমরা নেক্সট টাইম পড়বো, এইটা এখন আপনাদেরকে পড়াবো না। আপনারা শুধু একটা নিয়ম জানিয়ে রাখেন, দুইটা এখন পড়াইতে গেলে আপনাদের মধ্যে একটা প্যাচ বাইজা যাবে। তো যাদের প্যাচটা না বাজে, এটা আপনারা আরো 4-5টা ক্লাস গেলে আমাকে একটু মনে করায় দিবেন, স্মরণ করায় দিবেন, ঠিক আছে? তা আমরা একটা সিস্টেম জানলাম যে আমরা চাইলে এগুলোকে এইগুলো দিয়ে প্রকাশ করতে পারি। চলেন আমরা এখানে একটু দেখি। হ্যাঁ, আমরা এটা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? এখানে দেখেন, তু খানেদার হাস্তি, আমাদেরকে দেখাচ্ছে যে কি তু খানেদারি, খানেদার মানে হাউস ওয়াইফ। তো তু খানেদার হাস্তি, তুমি হাউস ওয়াইফ। তু খানেদারি, তো বলেন তো মান ফারাস্তর হাসতাম, এখানে কি হবে? মান পারাস্তরম। মান ফারাস্তরম, ওকে। এখন উম্মু মুআজ বলবে। আচ্ছা, এই 2 নাম্বারটা বাদ। ওস্তাদ এটা কোন কোন পেজ? এটা ওই পেজটাই? পিডিএফ এর 29, হ্যাঁ ওটাই ওটাই। ওই পেজটা। আচ্ছা, 3 নাম্বারটা দেখেন। হ্যাঁ, সাইদ ও আলী আহলে পাকিস্তান হাসতান, এখানে আচ্ছা উম্মু মুআজ বলেন তো কি হবে? সাইদ ও আলী আহলে পাকিস্তান হাস্তিন। না না, হাসতানদের সংক্ষিপ্ত রূপ কি? আস্ত। হাসতানদের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নুনদাল। এই যে হাসতানদের সংক্ষিপ্ত রূপ নুনদাল। তাহলে সাইদ ও আলী আহলে পাকিস্তান, এই নুনের সাথে নুনদাল যোগ হবে, পাকিস্তান। আচ্ছা, তু চেতুর হাস্তি, এটা বলবেন আমাদের পাবেল ভাই। তু চেতুর হাস্তি কি হবে বলেন তো, এটা সংক্ষিপ্ত রূপ? তু চেতুর হাস্তিরি, হাস্তির সংক্ষিপ্ত রূপ কি? হাস্তি রি র দিয়ে ছিল মনে হয়। না, হাস্তির সংক্ষিপ্ত রূপ কি? ইয়া, ইয়া, এই যে ইয়া, হাস্তির সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইয়া। তাহলে কি তু চেতুরি, তু চেতুরি। ওকে, এবার আমাদের বলবেন শিল্প সাহিত্য ভাই আপনি। মান পুলিশ হাসতাম, তো এটা সংক্ষিপ্ত রূপ কি? শিল্প সাহিত্য আমাদের জুবাইর ভাই বলবেন, এমডি জুবাইর খান। জুবাইর, ওকে, ঠিক আছে। তাহলে কি হবে? মান ফুলিসাম, মান ফুলিসাম, এই যে হাসতামের সংক্ষিপ্ত রূপ মান ফুলিসাম, এই যে হচ্ছে জবর মিম। ওকে, আচ্ছা, তো এইখানে আমাদের একটা আপনার তাকলিফ বা তামরির আছে, এটা আমরা বাড়ির কাজ হিসাবে আমরা এটা পড়ে নিয়ে আসবো। দেখেন এখানে সংক্ষিপ্ত রূপ দিয়েছে মান হুসাইনাম, এটার পুরো রূপ হচ্ছে মান হোসেন হাসতাম, জাহর জাইনাব দুক্তরান। তো এটা আপনারা এই যে এটা দেখে 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 এই লেখাটা ক্লিয়ার করে শূন্যস্থান পূরণ করে আমাকে দিবেন। ওকে জি ওস্তাদ, এটা প্র্যাকটিস না করলে আসলে কোনোভাবেই সম্ভব না, চেঞ্জ হয়ে যাচ্ছে যে এটা, সেটা মানে ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এটা যখন সামনের দিকে যাবেন, যখন টেক্সটগুলো পড়বেন, তখন এইভাবে আপনার সংক্ষিপ্ত রূপে ব্যবহার হবে, তখন আপনাকে ধরতে হবে। তো এটা আচ্ছা ঠিক আছে, এটা ধরতে হবে। তা আপনাকে এই জিনিসটা ভালো করে ই করলে, এই যে এইটা করার পরে আপনি এই জিনিসটা পড়বেন, পড়ে এখানে এইটা একটু এইটা আর এইটা প্র্যাকটিস করলেই আপনার জন্য ইজি, বেশি ই হবে না। ওকে, আচ্ছা উস্তাদ 6 নম্বরটা কি হবে? রনান্দয় তকসিন, কোনটা 6 নম্বর? অনহা রনান্দয় তকসিন না, এইটা হচ্ছে এইটার নিয়মে চলে গেছে, বুঝতে পারছেন? ও ও আচ্ছা এইটার জন্য আচ্ছা আমি আপনাদেরকে এটা ই করলাম না। হ্যাঁ, ও আচ্ছা নিয়মে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা এই যে আপনারা এইটা ফলো করবেন, এইটা আপাতত এইটা ফলো করেন। এই যে এখানে আছে
ঠিক আছে? এইটা জি আপনারা জি ঠিক সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, এটাকে আপনারা এই সংক্ষিপ্ত রূপটাকে ভেঙে 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 এই ফুল রুটে নিয়ে আসবেন, রূপে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা, এটা আমাদের দরকার নাই। এখানে দেখেন, এসমে মান জাহারো আস্ত, এসমে মান আমার নাম জাহারো আস্ত, জাহারা। মান উস্তাদ হাসতাম, আমি একজন শিক্ষক। পেদারে মান ফেজেস্ক আস্ত, ফেদারে মান আমার বাবা, ফেজেস্ক আস্ত আমার বাবা একজন ডাক্তার। এবং মদারে মান এবং আমার মা ফারাস্তর আস্ত এবং আমার মা একজন নার্স। মান এক বারোদার ও এক খহার দরাম, মানে এক বারোদার দরাম, দরাম মানে আই হ্যাভ, আমার আছে। ওকে, আই হ্যাভ। তো মান এক বারোদার দরাম, আমার একজন ভাই আছে। এবং মান এক খহার দরাম এবং আমার একজন বোন আছে। আমি ভেঙে ভেঙে কিন্তু পড়াইতেছি আপনাদেরকে, ঠিক আছে? ও মান এক খহার দরাম, আমার একজন বোন আছে। এসমে বারোদারে মান আমার ভাইয়ের নাম হুসাইন আস, আমার ভাইয়ের নাম হচ্ছে হুসাইন। ও মহান্দেস আস, সে ইঞ্জিনিয়ার। এসমে খহারে মান আমার বোনের নাম মারিয়াম আস, আমার বোনের নাম হচ্ছে মারিয়াম। ও সে দনেশচুয়ে জাবনে ফরসি আস, সে ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। দনেশচু, দনেশচু মানে হচ্ছে শিক্ষার্থী, ঠিক আছে? তো ও দনেশচুয়ে জাবনে ফরসি আস, সে ফার্সি ভাষার একজন শিক্ষার্থী। বুঝে আসছে? জি ভালো ক্লিয়ার সবার কাছে? ভালো স্যার। প্রশ্ন আছে কোনো আজকের ক্লাসে? জি না ওস্তাদ, কিন্তু অনেক কঠিন, হ্যাঁ, অনেক কঠিন লাগতেছে।